আমাদের 14 বেসের রত্ন হাসনাত আব্দুল্লাহ আমাদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেবিদ্বার থেকে অংশগ্রহণ করছেন। তার নির্বাচনী কার্যক্রম সামনের দিকে অগ্রগতির জন্য আমরা 2014 বেসের পক্ষ থেকে সকল প্রবাসী বন্ধুদের পক্ষ থেকে একটি ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার জন্য 14 লক্ষ টাকার একটা চেক আমরা তার হাতে হস্তান্তর করব। স্বচ্ছতা, স্পষ্টতা, জবাবদিহিতামূলক একটা শাসন বা জবাবদিহিতামূলক একটা নেতৃত্ব যেন দেবিদ্বারে তৈরি হয়, আমি আমার জায়গা থেকে কমিটমেন্ট দিতে পারি, 14 ব্যাচকে কমিটমেন্ট দিতে পারি। দিন শেষে আমি যেই রাজনীতি করি না কেন, সবাই হয়তো আমার রাজনীতির সাথে অ্যালাইন করবে না, কিন্তু আমি একটা জায়গায় নিশ্চিত করতে পারি, স্বচ্ছতা, স্পষ্টতা এবং জবাবদিহিতার জায়গায় আপনি আমাকে শতভাগ সবসময় আপনি আমাকে স্পষ্ট পাবেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। শতভাগ সবসময় আমাকে স্বচ্ছ পাবেন। আর যেহেতু আমি দেবিদ্বারের মাটিতে বড় হয়েছি, আমি দেবিদ্বারের রাস্তাঘাট চিনি, আমি দেবিদ্বারের প্রত্যেকটা এমন কোনো জায়গা নাই, এমন কোনো বাড়ি নাই অলমোস্ট আমার যাওয়া হয় নাই বিভিন্ন কারণে। সুতরাং আমি মনে করি আমার জায়গা থেকে দেবিদ্বারকে দেওয়ার মতো অনেক কিছুই আছে, এবং আমি আমার মনে করি যে দেবিদ্বারের স্বাস্থ্য খাত, শিক্ষা খাত এবং অবকাঠামোর আমূল পরিবর্তন ইনশাল্লাহ আমি করতে পারবো। তবে সেক্ষেত্রে আপনাদের সাহায্য লাগবে, সেক্ষেত্রে তোদের সাহায্য লাগবে, কারণ দলমতের ঊর্ধ্বে উঠে আমাকে 14 ব্যাচ যেভাবে হেল্প করে গেছে, এভাবে যদি আমাকে হেল্প করে যায় তাইলে আমি আমার কার্যক্রমকে অব্যাহত রাখতে পারবো। কারণ আমাকে তো কম হুমকি দামকে দেওয়া হয় নাই, আমাকে বলা হয়েছিল 500 ভোটও পাবো না, আমার বিরুদ্ধে জুতা মিছিল দেওয়া হয়েছিল, হয় নাই? আমাকে তো বলা হয়েছিল যে বংশ পরিচয় নাই, এখানে হচ্ছে এলাকায় নেতাগিরি করতে আসছে। তো কিন্তু আমার একটা বিশ্বাস ছিল, আমি সবসময় এটা বলতাম, আমার রেয়াজউদ্দিনের বন্ধুরাও যদি আমার পক্ষে দাঁড়ায় অন্য কাউরে খুঁজেও পাওয়া যাবে না। কারণ রেয়াজউদ্দিনের ব্যাচ শুরু হয়েছে 1918 থেকে, এবং লাস্ট আমার মিট হয়েছে 1964-এর। আমাদের দাদা, মানে আমি সিনিয়র, উনি হচ্ছেন 64 সালের ব্যাচ দেবিদ্বার রেয়াজউদ্দিনের। 64 থেকে শুরু করে 2022-23-এর পোলাপানও আমাদের সাথে এখন আছে। ওরা অনেকে আছে ভোট দিবে না, কিন্তু আমার সাথে থাকে, রেগুলার থাকে, এবং আমি সবচেয়ে বেশি সাপোর্টটা পাইতেছি কিন্তু রেয়াজউদ্দিনেরই, এবং আমি তাদের কাছে সবসময় কৃতজ্ঞ। এবং আমি এটার প্রতিদান আমার জায়গা থেকে আমি মনে করি আমার ইতিবাচক কার্যক্রমের মধ্য দিয়ে এটার হয়তো আমি প্রতিদান তোদেরকে আমি দিতে পারবো। এবং আমি সবসময় এই প্রচেষ্টাটা তোদের জায়গা থেকে আমি চাই যেন আমরা একটি ইতিবাচক একটা আমাদের স্বপ্নের দেবিদ্বার, যে দেবিদ্বারকে আমরা সবসময় আলোচনার মধ্যে চিন্তা করতাম, একটা মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত এবং হিরোইনস যে চিনে, মানে এরকম মানুষকে যেন দেবিদ্বারের মানুষ না দেখতে হয়। মানে এবার আমরা চাই দেবিদ্বারকে একটা মাদক মুক্ত দেবিদ্বার গড়ে তুলতে, আমরা চাই পরিবারতন্ত্রের বাহিরে একটা দেবিদ্বারটা নিয়ে যাইতে। আমরা চাই যে যোগ্য, সৎ, সে যেই জায়গা থেকে আসুক না কেন, যেই পরিবার থেকে আসুক না কেন, আমরা যদি মেধা দিয়ে, দক্ষতা দিয়ে, যোগ্যতা দিয়ে গণমানুষের সাথে যদি সম্পৃক্ততা থাকে, তাহলে দেবিদ্বারের মানুষ অবশ্যই তাকে গ্রহণ করবে, এবং আমরা আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে একটা সুখী, সমৃদ্ধ এবং উন্নত একটা দেবিদ্বার গড়ে তুলবো ইনশাআল্লাহ।